গল্পকারণের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে সুকুমার রায়ের মজার গল্প বুদ্ধিমান শিষ্য। এক মুনি, তার অনেক শিষ্য। মুনি ঠাকুর তার পিতৃশ্রাদ্ধে এক মস্ত যজ্ঞের আয়োজন করলেন। সে যজ্ঞ এর আগে মুনির আশ্রমে আর হয়নি। তাই তিনি শিষ্যদের ডেকে বললেন, আমি এক যজ্ঞের আয়োজন করেছি, সে যজ্ঞ তোমরা হয়তো আর কোথাও দেখবার সুযোগ পাবে না। কাজেই যজ্ঞে সব কাজকর্ম, বিধি ব্যবস্থা বেশ মন দিয়ে দেখো। নিজের চোখে সব ভালো করে না দেখলে শুধু পুঁথি পড়ে এই যজ্ঞ করা সম্ভব হবে না। মুনি ঠাকুরের আশ্রমে বিড়ালের ভারী উৎপাত। যজ্ঞের সব আয়োজন ঠিক হচ্ছে, এর মধ্যে বিড়ালগুলো এসে জ্বালাতন আরম্ভ করেছে। এটাতে মুখ দেয়, ওটা উল্টে ফেলে, কিছুতেই তাদের সামলানো যায় না। তখন মুনি ঠাকুর রেগে বললেন, বিড়ালগুলোকে ধরে ওই কোণে বেঁধে রেখে দাও তো। অমনি 9টা বিড়ালকে ধরে সবার এক পাশে খোঁটায় বাঁধা হলো। তারপর ঠিক সময় বুঝে যজ্ঞ আরম্ভ হলো। শিষ্যেরা সবার সাজসজ্জা, আয়োজন, যজ্ঞের সব ক্রিয়াকাণ্ড, মন্ত্রোচ্চারণের নিয়ম ইত্যাদি মন দিয়ে দেখতে আর শুনতে লাগলো। কিছুকাল পরে শিষ্যদের একজনের বাবা মারা গেলেন। শিষ্যের ভারী ইচ্ছা তার পিতৃশ্রাদ্ধে সেও ওই রকম সুন্দর যজ্ঞের আয়োজন করে। সে গিয়ে তার গুরুকে ধরল। তিনি বললেন, আচ্ছা, সব আয়োজন করতে থাকো, আমি এসে যজ্ঞের পুরোহিত হব। শিষ্য মহাসন্তুষ্ট হয়ে যজ্ঞ সব ঠিকঠাক করতে লাগলো। ক্রমে যজ্ঞের দিন উপস্থিত। মুনি ঠাকুর সশিষ্য শ্রাদ্ধের সবাই উপস্থিত। ঠিক নিয়ম মতো যজ্ঞের সমস্ত ব্যবস্থা প্রস্তুত হয়েছে, কিন্তু শিষ্যটি তখনও সভাস্থলে এসে বসছে না, কেবল ব্যস্তভাবে ঘোরাঘুরি করছে। এদিকে যজ্ঞের সময় প্রায় উপস্থিত দেখে মুনি ঠাকুরও ক্রমে ব্যস্ত হয়ে উঠেছেন। তিনি শিষ্যকে ডেকে জিজ্ঞাসা করলেন, আর বিলম্ব কেন? সবই তো প্রস্তুত, যজ্ঞের সময় উপস্থিত, এই বেলা সবাই এসো। শিষ্য বলল, আগে একটা আয়োজন বাকি রয়ে গেছে, সেটা নিয়ে ভারী মুশকিলে পড়েছি। মুনি বললেন, কই, কিছুরই তো অভাব দেখছি না। শিষ্য বলল, আগে 4টি বিড়াল কম পড়েছে। মুনি বললেন, সে কীরকম? শিষ্য মুখ কাচুমাচু করে বলল, ওই যে আপনার যজ্ঞে দেখলাম ঈশান করে 9টা বিড়াল বাঁধা রয়েছে। আমাদের এই গ্রামে অনেক খুঁজে 5টার বেশি পাওয়াই গেল না। কাজেই আর বাকি 4টার জন্য পাশের গ্রামে লোক গিয়েছে, তারা এই এসে পড়ল বলে। শুনে গুরু তো চক্ষুস্থির। তিনি বললেন, আরে বুদ্ধিমান, কোনটা যজ্ঞের অঙ্গ আর কোনটা নয় তাও বিচার করতে শেখনি? আশ্রমের বিড়ালগুলো উৎপাত করছিল, তাই বেঁধে রেখেছিলাম। তোমার এখানে কোনো উৎপাত ছিল না, তুমি আবার গায়ে পড়ে উৎপাত সংগ্রহ করতে গিয়েছ। বসে পড়ো, বসে পড়ো, আর বিড়াল ধরে কাজ নেই। এখন যজ্ঞটা নির্বিঘ্নে শেষ হয়ে যাক। শিষ্য নিজের আহমকিতে লজ্জিত হয়ে অপ্রস্তুতভাবে সবার মধ্যে বসে পড়ল। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।